জন্ডিস হলে সাধারণত আমরা দেখি যে বিভিন্ন চিকিৎসক ইনজেকশনের মাধ্যমে ট্রিটমেন্ট করে থাকেন। এই যে ইনজেকশন, জন্ডিসের নামে যে ইনজেকশন দিচ্ছেন শরীরে, এটা এটা কি কতটুকু সত্যি বা কতটুকু সঠিক স্যার? জি জি হ্যাঁ, আমরা দেখেছি আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় জন্ডিস চিকিৎসালয় নাম দিয়ে দেখা যায় যে ইনজেকশন দেওয়া হয়। এবং এমন এমন দেখা গেছে যে এক রোগীকে বলা হলো যে আপনি কী চিকিৎসা নিয়েছে, বলে অমুক জায়গায় আমি গেছিলাম, আমাকে ইনজেকশন দিয়েছে। দুঃখজনক ব্যাপার হলো, আমি যখন বললাম যে ওই ইনজেকশনটা কী দেওয়া হয়েছে, সে আমাকে একটা ভায়াল দেখালো এবং কোনোভাবে লেখাগুলো আমি পড়তে পারলাম যে একটা কোম্পানির একটা মানে গ্যাসের জন্য আমরা যেটা দিয়ে থাকি যে ওমেপ্রাজল বা প্যান্টোপ্রাজল জাতীয় ওষুধ, একটা প্যান্টোপ্রাজলের একটা ভায়ালের ভিতরে তারা হয়তো বা ভিটামিন বা কিছু জিনিস ঢুকিয়ে তারা দিয়ে দিয়েছে এবং সেটাকে জন্ডিসের ওষুধ বলে চালিয়ে দিয়েছে। এটা খুবই একটা বিপজ্জনক একটা কাজ যারা করে থাকেন। আমি আপনার মাধ্যমে, আপনার চ্যানেলের মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসনকে অনুরোধ করব, এই ধরনের চিকিৎসা যারা করে যাচ্ছেন তাদেরকে নিবৃত্ত করা। না হলে আমাদের অনেক রুগী দেখা যাচ্ছে ভালো করতে গিয়ে তারা এরকম প্রতারণার শিকার হচ্ছেন এবং সেই ওষুধের কারণে রুগীর রিয়াকশনে এমনকি রুগীর বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। সুতরাং এটার কোনো কিছু নেই। তবে ইনজেকশন যেটা আমরা করে থাকি, কোনো রুগীর হেপাটাইটিস হলে অথবা প্রথম টাইম ফাংশন যদি খারাপ হয়ে যায় অথবা প্রথম টাইমটা যদি বেড়ে যায়, সেক্ষেত্রে আমরা কি করি, রোগীদেরকে ভিটামিন কে ইনজেকশন আমরা দিয়ে থাকি। সেক্ষেত্রে অবস্ট্রাকটিভ জন্ডিস, যেটা প্রতিবন্ধকতার কারণে জন্ডিস হলে সেটার কার্যকারিতা খুব বেশি, কিন্তু হেপাটাইটিস থেকে জন্ডিস হলে ভিটামিন কে এর কার্যকারিতা সাধারণত আংশিকভাবে দেখা যেতে পারে। এছাড়া আর কোনো ধরনের ইনজেকশন দেওয়ার কোনো সুযোগ আসলে সাধারণত নাই।